এমআরও আছেন? তিনি ভিতরে আছেন। তিনি আসার পর থেকে বীরেন্দ্রের লোকেদের সঙ্গে কথা বলছেন। তাকে সামলানো কঠিন। তার চলে যাওয়ার পরে তার সাথে দেখা করো। নতুন এমআরও পুরনো সব ফাইল যাচাই করছে। তোমরা আজ তার সাথে দেখা করতে পারবে না, আগামীকাল ভিজিট করো। বুঝি তুমি টাকাটা পেয়েছ? 5 লাখ টাকা। আমরা কেবল তখনই উপার্জন করতে পারি যতক্ষণ আমরা ক্ষমতায় থাকি। মিস্টার বীরেন্দ্র এই জরিপ নম্বর দিয়েছেন। এগুলো নিয়ে যেন গন্ডগোল না হয়। যদি কেউ পাস বই বা অনলাইন রেকর্ড বলতে আসে। কম্পিউটার কাজ করবেন আপনি জানেনই। আমি একটু দেখে নেব। আর কি? আমি শুনেছি যে মিস্টার বীরেন্দ্র সবসময় তার চারপাশে আছে। আমাদের আমবাগানে এই রোববার একটি প্রদর্শনী আছে, প্লিজ আসবেন। আমি কি একটু কোচিং পেতে পারি? স্যার খুব রোমান্টিক। দেখা ঠিক হবে আছে। স্যার, আমবাগানে দেখা হবে। লক্ষ্মী এসো। স্যার, আমার নাম ভাড়ালক্ষ্মী, আমি ভিআরও। আমি এখানে আসার পর মহিলা কর্মীদের সম্পর্কে জিজ্ঞাসা করলাম। ও, তুমি ভাড়া লক্ষ্মী, বসো। ঠিক আছে স্যার। স্যার, তার স্বামী মারা যাওয়ার 6 মাস হয়ে গেছে। জরিপ নাম্বার সহ জমি 152। তার স্বামীর এটি, তাকে হস্তান্তর করা উচিত। সে অনেক দিন ধরে ঘুরছে। যদি আপনি একটি স্বাক্ষর করে পাসবুক ইস্যু করতে পারেন। আমার রাতে গভীরে কাজ করার অভ্যাস আছে খুব বেশি। তুমি যদি আমাদের গেস্ট হাউসে আসতে পারো রাত 10টা থেকে রাত 10:30 পর্যন্ত, একসাথে আমরা আনন্দের সাথে কাজ করতে পারবো। ভিতরে ভিতরে। ঠিক ঠিক। আপনি কি কন্দাম্মা? হ্যাঁ, পেছনে আপনার নামে খারাপ কথা বলছে। আমি ভেবেছিলাম সে এই রকমই কিছু করবে যখন আমি তাকে বাসে চড়তে দেখেছি। আমি তার খবর নিচ্ছি। হেই ভিক্সেন, তুমি কি বকবক করছিলে? আমি কি বকবক করলাম? কে তোমাকে বলছে? তুমি কেমন আছো? অনেকদিন পর কাউকে শাড়ি পরে অফিস যেতে দেখছি। তুমি বোধহয় ট্র্যাডিশনাল। তোমার কি অন্য কোনো কাজ নেই? তোমরা ছেলেরা আমাদের রাস্তায় উত্তক্ত করো, বাসে কষ্ট দাও, আর আমাদের তোমাদের গেস্ট হাউসে ডাকো। প্রথম দুটো ঠিক আছে, গেস্ট হাউসটা বুঝলাম না। একজন বিকৃত আছে, আমার এমআরও। একটা পাসবুক ইস্যু করার জন্য আমাকে গেস্ট হাউসে ডেকেছিল। আমি শুনেছি তুমি পেদ্দা ভিরাইয়ার জন্য তার খামারের বিপরীতে মঞ্জুর করেছ, কোনো ঘোষ ছাড়া। আমরা কিভাবে তোমার বিবাহ আর যৌতুকের জন্য টাকা জমাবো? যদি কোনো লোক যৌতুক দাবি করে, আমি তার হাত পা ভেঙে দেব। তোমার জীবনে বিয়ে হবে না, একদমই না। খাও। খাবো। হ্যালো, তুমি আমার বাড়িতে এসেছো কেন? চলো গেস্ট হাউসে যাই। আমি তোমাকে জুতো মারবো। এই কথাটা নিজের এমআরওকে বলনি কেন? তোমার সিনিয়র বলে? তার উপরেও কেউ আছে, সেটা ঈশ্বর। সে শান্ত থাকতো না। চলো গিয়ে পাসবুক জারি করা যাক। বিশ্বাস রাখো। সে মিস্টার আদিদেশ নাইডুর ছেলে, 500 একর। সে অবশ্যই বিয়ে করবে। বাবু, আপনি এখানে কিভাবে? একটা কাজ, ভিআরওর সঙ্গে দেখা করতে হবে। কাজ? সে অনুরোধ করেছে, তাই না? যাও যাও মা, যাও। এটা শুধু আপনাকে ব্যাখ্যা করতে হবে না, আপনি আদিদেশ নাইডুর ছেলে, আপনি নিয়ে যেতে পারেন। তাড়াতাড়ি ফিরে আসবেন। কিছু বলবেন না, এই ধরনের সম্ভাবনা খুব কম।